মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাব্বু তিবআন ফাইন্নাহু কাদ কানা আসলামা। তোমরা বাদশা তিব্বে হামিরিকে গালি দিও না, কেননা সে তোমাদের পূর্বেই ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। এই বাদশা ছিল ইয়ামান দেশের একজন বাদশা। তিনি কাবাগর ভেঙে ফেলার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। ওই আব্রাহা বাদশা যেমন কাবাগর ভাঙতে চাইছিলেন, ইয়ামানের সেই বাদশা তিব্বে হামিরি তিনিও কাবাগর ভেঙে ফেলতে চেয়েছিলেন। আল বেদায়া ওয়ান নেহায়ের মধ্যে উল্লেখ। তো কাবাগর ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়ার পরে যখন ওনার সৈন্যবাহিনী রেডি করতেছে, তখন উনি অলৌকিকভাবে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ, এমন অসুস্থ যে বাঁচবে কিনা সন্দেহ, একেবারে মৃত্যু সজ্জায়। তো বেশ কয়েকজন কিতাবী আলেম ছিল, আগের যুগের কিতাব যেগুলি ছিল আসমানি কিতাব, ওই আসমানি কিতাবের আলেম ছিল। ওনারা এসে বললেন, বাদশা মহোদয় গো, এই যে কাবাগর, মক্কা নগরীর কাবাগর, এটা ভেঙে ফেলার নিয়ত করার পরেই আপনি অসুস্থ হয়ে গেছেন। আমার মনে হয় আপনার এই সিদ্ধান্তটা সঠিক হয় না, এটা থেকে ফিরে আসেন। বাদশাহ অনেক চিন্তা করে দেখলো, এটা কিন্তু বানানো কাল্পনিক কাহিনী না, আমি কিতাবের নাম সহ বলে দিয়েছি, আল বেদায়া ওয়ান নেহায়ের মধ্যে আছে। এবং এই বাদশাকে গালি দিতে আল্লাহর রসুল নিষেধ করেছে, মুসনাদ আহমদের হাদিস। আল্লাহর রসুল বলেছে, এই বাদশা আমাদের আগে মুসলমান হয়েছে। তার মানে এই বাদশাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বাদশা। তো উনি কাবাগর ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়ার পরে অসুস্থ হয়ে গেলেন। আবার এই সিদ্ধান্ত থেকে যখন উনি পিছু হটলেন, তিনি কিছুটা সুস্থতা অনুভব করলেন এবং তিনি বললেন, এই ঘর এত পাওয়ারফুল ঘর, যে ঘর ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে আমি অসুস্থ হয়ে গেলাম, আবার তোমাদের কথা অনুযায়ী ওই ঘর ভাঙ্গার সিদ্ধান্ত থেকে পিছু হটার পরে আবার কিছুটা সুস্থ হয়ে গেলাম, নিশ্চয়ই এই ঘরের মধ্যে কিছু একটা আছে। তোমরা একটা কাজ করো, আমাকে পালকি দিয়ে, আগের যুগে মানুষের ঘাড়ের উপরে লম্বা লম্বা কাঠ দিয়ে, এই কাঠের উপরে কুরসি বানাইয়া, চেয়ার বানাইয়া, পালকি সিস্টেমের আসন ছিল। তোমরা এক কাজ করো, আমাকে পালকির কুরসির মধ্যে বসায়া সেই ঘরের কাছে নিয়ে যাও, আমি ওই ঘর দেখতে চাই। বাদশা তিব্বে হামিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই আসনের উপরে উঠে কাবাগরের কাছে গেলেন। গিয়ে দেখেন কোনো ধরনের গিলাপ ছিল না, পাথরের তৈরি একটা চতুর্মুখী একটা ঘর। ওই ঘরের দিকে যখন তিনি আল্লাহর ভয়ে তাকাইলেন, সাথে সাথে কাবাগরের বরকতে আমার আল্লাহ ওনাকে সম্পূর্ণ সুস্থ করে দিলেন। তিনি ওই অবস্থায় কয়, ঘটনা কি, এই ঘরের এত পাওয়ার কেন, এই ঘরের মধ্যে কি আছে গো, এই ঘর কোত্থেকে আসলো, কে বানাইলো, এটার এত পাওয়ার। এই ঘর ভাঙ্গার নিয়ত করলে অসুস্থ হয়ে যায়, এই ঘর ভাঙ্গার নিয়ত থেকে সরে আসলে সুস্থ হয়ে যায়, এটার মধ্যে রহস্য আছে। মক্কা নগরের আহলে কিতাব যারা আছো, তোমরা আমাকে এই ঘর সম্পর্কে জানাও। তখন আসমানি কিতাব সম্পর্কে যারা ভালো জানতো, তারা সবাই এক জায়গায় হয়ে বাদশাহ তিব্বে হামিরিকে বললেন, বাদশাহ মহোদয়, এই ঘর পৃথিবীতে নবী আদম আলাইহিস সালাম প্রথম বানিয়েছেন, যিনি পৃথিবীর প্রথম মানুষ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছেন। এইভাবে ইতিহাসটা বলতে বলতে এক পর্যায়ে বলছে, ঘর এমন একটা ঘর, এই নগরীতে এমন একজন মানুষ জন্ম হবে যিনি আখিরি পয়গাম্বর। এই ঘরের আশেপাশে ওনার জন্ম হবে, তিনি এখানে জন্ম হবে। এমনকি এখান থেকে তিনি হিজরত করে মদিনা তাইয়্যেবা, ইয়াসরিব মানে তাইয়্যেবা, একটা পবিত্র নগরীতে যাবে। এই ইতিহাসটা পুরাটা কিতাবী আলেম যারা, তারা বলার পরে বাদশা তিব্বে হামিরি বলেন, তোমরা একটা কাজ করো, আমি এত বড় বাদশা, কোনো নবীর সোহবত পাইলাম না, আমাকে ওই জায়গায় নিয়ে যাও যেই জায়গায় আখিরি পয়গাম্বর আসবে। কারণ মক্কা নগরীর ইতিহাস সম্পর্কে উনি জানছেন। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই সবগুলি আসমানি কিতাব। কোরআনের আগে আল্লাহ তাআলা আরো 3টা বড় বড় কিতাব দিয়েছেন, এছাড়াও অসংখ্য, কেউ কেউ বলেছেন 100খানা সহিফা দিয়েছেন। এই আসমানি কিতাবগুলোর মাঝে মদিনা শরীফ সম্পর্কে তথ্য আছে, আমার নবীর নাম সম্পর্কেও তথ্য আছে। তো তিনি বললেন, মক্কা নগরীতে অনেকেই
আখিরি পয়গম্বরকে চিনবে না, তার সাথে দুশমনি করবে, যার কারণে তিনি এখান থেকে হিজরত করে চলে যাবে। আমি এই মক্কা নগরীতে থাকবো না, কারণ থাকলে লোকদের কারণে চাপে পড়ে হয়তো আমি আখিরি পয়গম্বরকে ওইভাবে মানতে পারবো না। তোমরা আমাকে নিয়ে যাও ওই শহরে, যেই শহরে আখিরি রসুল, আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করবেন। ওই থেকে বাদশা তিব্বে হামিরি মদিনা মুনাওয়ারায় দুতলা একটা ঘর বানাইলেন, পাথর দ্বারা, বড় বড় পাথর দিয়ে দুতলা ঘর। এই দুইতলা ঘর বানায় বললেন, ও ইয়াসরিব শহরের বাসিন্দারা শুনো, দুইতলা ঘর আমি বানাইলাম, নিচতলায় আমি বাদশা তিব্বে হামিরি বসবাস করব, আর উপর তলায় আমার মাথার উপরে দুতলায় আখিরি পয়গম্বর বসবাস করবেন। আমি আখিরি নবীর জন্যই ঘর বানাইলাম। কি প্রেম নিয়ে এই ঘরটা বানাইছেন। এই ঘটনাটা আল্লাহ রসুল দুনিয়াতে শুভাগমন করার 800 বছর আগের ঘটনা। কয়শো বছর? 800 বছর আগের ঘটনা এটা। তখন এই ঘর বানাইলেন, কিন্তু বয়সের ভারে উনি যখন দুর্বল হয়ে গেলেন, বুঝতে পারতেছেন বেশি দিন বাঁচবে না, তখন তিনি বুঝলেন যে আখিরি নবীর সাক্ষাৎ উনি পাবেন না। এই জন্য বললেন, আমার কাছে ভালো চামড়া নিয়ে আসো। আগের যুগে চামড়ার তৈরি কাগজ ছিল, ওগুলোর মধ্যে লেখা হতো, ভালো মোটা চামড়া নিয়ে আসো, আমি কিছু লিখবো। চামড়া আনার পরে বাদশা তিব্বে হামিরি সেই কাগজের মধ্যে লিখে দিলেন, আমাদের নবীজিকে সম্বোধন করে বললেন, আমি ইয়ামানের বাদশাহ তিব্বে হামিরি আখিরি নবী, আখিরি পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম আরজ করে বললাম, ওগো আখিরি নবী, আপনি যখনই পৃথিবীতে আসবেন, আমার চিঠি পাওয়ার সাথে সাথে আমাকে আপনার উম্মতের কাতারে শামিল করে নিবেন। আমার নবীজিকে এই দুনিয়াতে শুভাগমন করার আগে অনেক মানুষ মেনে নিয়েছে। এই জন্যে আমরা বলবো, নবীজির আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ বলা যাবে না, বলতে হবে নবীজির উসিলায় আগের উম্মত পরের উম্মত সব উম্মতকে আমার আল্লাহ মাফ করেছে। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবী তুমি গুণমনি, দয়াল নবী তুমি গুণমনি, পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমনি, দয়াল নবী তুমি গুণ। আল্লাহর হাবিব সম্পর্কে, নবীদের সম্পর্কে আমাদের আকীদা, তিনারা হবে নিষ্পাপ, মাসুম। আমি এই কথাটাই বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে। এতক্ষণ ধরে সবগুলি কথা বুঝানোর সুবিধার্থে আপনাদেরকে এই ঘটনাটা নিয়ে আসলাম। এমনিতে আমি ঘটনা সাধারণত বেশি একটা বলি না। এই ঘটনাটা বলে বুঝালাম যে নবীজির আগের উম্মত যারা এবং পরের উম্মত যারা, মানে আমরা নবীজির পর্দা নেওয়ার পরে আমরা, আগের উম্মত হলো ওনারা যারা নবীজিকে না দেখেই আগের থেকে অগ্রিম মুসলমান হয়ে গেছে। পরের উম্মত হলো আমরাও নবীজিকে না দেখে নবীজির প্রতি বিশ্বাস করছি, মুসলমান হয়েছি। আগের উম্মত পরের উম্মত সবাইকে আল্লাহ নবীর উসিলা মাফ করেছে। কোন নবী কোন রসুলকে গুনাহগার বলা যাবে না, বা তিনাদের ক্ষমা করেছেন আল্লাহ এই গুনার কারণে মাফ করেছে, এটা বলা যাবে না। নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো ভুল নাই। তিনারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ এবং নবী রসুল, তিনারা হলেন পথ প্রদর্শক। তিনারা কি? পথ প্রদর্শক। আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার আলোচনার গোড়ায় আসছি, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী গো আমি আপনাকে দল্লান অবস্থায় পেয়েছি। এই দল্লানের অনেকগুলি অর্থ রয়েছে। অনেকে এই দল্লানের অর্থ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দল্লিন কেন্দ্রিক অর্থ করে থাকেন যে গুমরাহি, পথভ্রষ্টতা, পথ হারা। নবীজি নাকি পথ হারা অবস্থায় ছিলেন, পথ ভ্রষ্ট অবস্থায় ছিলেন। এরপর আল্লাহ হেদায়েত করেছেন। কুল্লু বিদআতিন দালালা, এই হাদিস পড়তে পড়তে
ওয়াজাদাকা দল্লান, এই দল্লানের অর্থ গুমরা বানায় দিছে, বানায়া বলতেছে আল্লাহর নবীও পথ হারা ছিল, পথভ্রষ্ট ছিল, আল্লাহ পরে হেদায়েত করছে। এই যে অর্থ করছেন এটা কিন্তু সুন্নিরা করে না। আমরা যারা সুন্নি আমরা কিন্তু এইভাবে অর্থ করি না, আমরা অর্থ করি একটু ভিন্নভাবে। কোরআন পড়লে হবে না, সুন্নি হবেন কেন? আপনি কেন সুন্নি হবেন এটা বুঝার জন্য এই উদাহরণটুকুই আপনার জন্য যথেষ্ট। যারা সুন্নিয়ত ভালোভাবে বুঝেন না তারা এই আয়াতের অর্থ করবে আপনাকে আমি পথ হারা অবস্থায় পেয়েছি, পথ ভ্রষ্ট অবস্থায় পেয়েছি, অতঃপর হেদায়েত করেছি, পথ প্রদর্শন করেছি। কিন্তু যারা সুন্নি বা তাসাউফপন্থী তারা এটার তর্জমা করবে ভিন্নভাবে। যেমন তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ ফানি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের তাফসীর করতে গিয়ে ডিটেলস উল্লেখ করেছেন। এমনকি আলা হযরত আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি এটার তাফসীর করেছেন এইভাবে। দল্লানের অনেকগুলো অর্থ রয়েছে, এর মধ্যে একটা অর্থ হলো গুমরাহি, পথ হারা, পথভ্রষ্টতা। আরেকটা অর্থ হলো প্রেমাস্পদ হওয়া, প্রেমে বিভোর হওয়া। মনে রাখবেন এই সবগুলি অর্থই এই শব্দটার একটা শব্দের একাধিক অর্থ হতে পারে, এটা জানা আছে তো সবার? আপনারা কি ঘুমাইতেছেন? ওইবারে ডাক দেন ভাই সাহেব, মুরব্বী। আমি তো মনে করছি বুড়া মানুষ বুঝে, আয় হায়, আমি তার টুপির লক্ষণ দেখে মনে করছি মুরব্বী মানুষ ঘুমাই গেছে গা। তুমি তো এই বয়সে যদি ঘুমাও তাহলে বুড়া বয়সে কি করবা তুমি? আর ঘুমাইবা নেই, মাহফিলে ঘুমাইবা আর? আচ্ছা, আপনারা উনিও কিন্তু আপনার আইসার নাম নিয়ে একটু আগে ঘুমাইছেন, আমি কিন্তু খেয়াল করছি। উনি এই যে তা আর ঘুমাইবেন না, ঠিক আছে? তোমরা দুইজনে, তোমাদের দুইজনের জন্য ওয়াজ কিছু করে জন্য স্টপ, একটু জিকির করো আল্লাহ আল্লাহ। এই মাথা ঝুঁকে ঝুঁকে জিকির করো আল্লাহ 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 আল্লাহ। ওই যুবক ভাইরা, আর কোন সময় বইবি রে ভাই? আমি গেলে গায়ে মাহফিলে বইস। তোমরা যে কি অবস্থা, মাহফিলে বসতে চাও না কেন বুঝলাম না। বসো, কত মানুষ বসছে, তোমরাও বসো না, ভালো লাগবে। আল্লাহ 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 আল্লাহ। রহমাতাল লিল আলামিন কানসেন নবীরাত রদিন পাপি তাপি উম্মতের কারয়ন রে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা ঘুমাইছেন আপনারা জোরে জিকির করেন আল্লাহ আল্লাহ। আমার উম্মত গুনাহগার কি জানে হয় শেষ বিচার। আমার উম্মত গুনাহগার কি জানে হয় শেষ বিচার। মাফ করিও আল্লাহ উম্মতের। আল্লাহ মারহাবা। মাফ করিও আল্লাহ উম্মতের। রহমাতাল লিল আলামিন কানসেন নবীরাত রদিন পাপি তাপি উম্মতের কারয়ন রে। আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ। এই তো লইরা সুরে উঠছে দি সব। আমাদের মাইকলও জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। তোরা খারুই থাক, আর জীবন আইবি না। আল্লাহ আল্লাহ। ওরে আমার বিশ্ববাসী আল্লাহ পাক হয় খুশি। ওরে আমার বাংলাবাসী আল্লাহ পাক হয় খুশি। দয়াল নবী রায়াজি হইলে রে। আল্লাহ মারহাবা। আমার দয়াল নবী রায়াজি হইলে রে। রহমাতাল লিল
আলামিন কানসেন নবী রাত রাদিন পাপি তাপি উম্মতের কারণ রে আল্লাহ 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 আবার আমি দিতাছে তোর লাইগা ধরছি জিকির আল্লাহ 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 উম্মতের বেদনায় নবী নাহি ঘুমায় উম্মতের বেদনায় আমার নবী নাহি ঘুমায় পেটেতে পাথর নবী বান্ধিল রে আল্লাহ এখন কান্দেন নবী মদিনাতে রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাত রাদিন পাপি তাপি উম্মতের কারণ রে আল্লাহ 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 মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার ভাইরা যেটা বলছিলাম ওয়াজে যামু যাইতাম নে। দল্লান শব্দের অনেকগুলো অর্থ রয়েছে। এমনি তো যে কোনো একটা শব্দের একাধিক অর্থ হয়, এটা হতেই পারে বাংলার ক্ষেত্রে হোক, ইংলিশের ক্ষেত্রে হোক, অন্য ভাষার ক্ষেত্রে হোক, আরবির ক্ষেত্রে তো আরো বেশি। বাবের খাসিয়তের কারণে এক শব্দের কত অর্থ হয়। নাসারা এক অর্থ, ইয়াংসুরু আরেক অর্থ, নাসরান মাজদার হিসেবে আরেক অর্থ, হ্যাঁ ফাহুয়া নাসিরুন নাসিরুন ইসমে ফাইল হিসেবে আরেক অর্থ, নুসিরা মজহুল হিসেবে আরেক অর্থ। একটা শব্দের কতগুলি যে অর্থ বের হয়, আরবি গ্রামার যারা বুঝে তারা বুঝবে এটা। মানে একই শব্দের অনেক অর্থ হতে পারে। খুব খেয়াল করে শুনবেন। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এখানে দল্লান শব্দের অর্থ পথভ্রষ্টতা, পথ হারা হওয়া, গুমরাহি, এই সবই ঠিক আছে। তবে দল্লানের আরেকটা অর্থ আছে গো, সেটা হলো প্রেমাস্পদ হওয়া, প্রেমে বিভোর হয়ে যাওয়া। যেমন কোরআনুল কারীমে সূরা ইউসুফের মধ্যে উল্লেখ, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা, ইয়াকুব নবী ইউসুফ আলাইহিস সালামের বিয়োগ ব্যথায় কাঁদতে 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 উনি যখন প্রায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন, প্রায় অন্ধ হয়ে গেলেন, ওই সময় ইউসুফ নবীর ভাইয়েরা ইয়াকুব নবীকে লক্ষ্য করে বলেছিলেন, ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিশ্চয় আমাদের পিতা সুস্পষ্ট দলালের মধ্যে আছে। এই দলালের অর্থ মানে গুমরাহি না, এই দলালের অর্থ হলো ইউসুফ নবীর প্রেমে ইয়াকুব নবী বিভোর হয়ে আছে। এই প্রেমাস্পদ হওয়া, প্রেমে বিভোর হওয়া, এই অর্থটা যদি আপনি নেন তাহলে দেখেন ওয়াজাদাকা দল্লান ওইখানে সেট করে দেন, অর্থ হবে নবী গো আমি আল্লাহ আপনাকে আমার প্রেমে বিভোর অবস্থায় পেয়েছি, অতঃপর জগৎবাসীর হেদায়েত করার জন্য আপনাকে দায়িত্ব দিয়েছে। বাস্তবতা মিলিয়ে দেখেন, আল্লাহর হাবিবের নবুয়ত প্রকাশের পূর্বে আমার নবীজি হেরা গুহার মধ্যে ওই জাবালে নূরের চূড়ায় আমার নবীজি, আমার দয়াল নবীজি হেরা গুহার মধ্যে আমার আল্লাহর ধ্যানে মগ্ন ছিল। এটা জানা আছে না নাই? আমার আল্লাহর ধ্যানে মগ্ন ছিল মানে প্রেমাস্পদ ছিল, এটাকে বলা হয় দল্লান। হাবিব আমার ওয়াজাদাকা দল্লান, আমি আপনাকে আমার প্রেমে বিভোর অবস্থায় পেয়েছি। ফাহাদা, এরপরে কুরআন নাজিল করে দিয়েছি জগৎবাসীর হেদায়েতের জন্যে। তাহলে আপনি যদি সুন্নি না হন তাহলে এই কোরআনের আয়াত পরেই বলবেন নবী পথহারা ছিল।
নবীজি পথভ্রষ্ট ছিল। আর যদি সুন্নি হন তাহলে বলবেন আসলে নবী পথহারা ছিল না, পথহারাদের পথ দেখাইবার জন্যে আমার আল্লাহ নবীকে কোরআন দিয়েছে, নবীজিকে সেই দায়িত্ব দিয়েছে। এমনকি নবীজি আমার আল্লাহর প্রেমে বিভোর ছিল। এই জন্যে সুন্নিয়ত যদি না বুঝেন, ওলি আল্লাহর পথ যদি না বুঝেন, তরিকত তাসাউফের পথ যদি না বুঝেন, তাহলে কোরআন হাদিস পড়লেও দেখবেন আল্লাহর রসুলের সাথে আপনার বেয়াদবি হয়ে যাচ্ছে, সাহাবীদের সাথে বেয়াদবি হয়ে যাচ্ছে। আর যদি সুন্নিয়ত বুঝেন, তরিকত তাসাউফ বুঝেন, ওলিয়া উলিয়া বুঝেন, তাহলে কোরআন হাদিস পড়লে আল্লাহর নবী রসুলদের সাথে, সাহাবাই কারামের সাথে বেয়াদবি হবে না। ইমানের রাস্তায় থেকে শাহজালাল ইয়ামানি মুজাররাদি সহ আল্লাহর ওলিদের সাথে আখিরাতে জান্নাত নসিব হবে, বলেন আমিন। শাহজালালের বাংলাদেশ এই শাহপরানের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর তাদের ওয়াস্তে রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল বলেন না। ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর, শাহজালালের বাংলাদেশ এই শাহপরানের তাদের ওয়াস্তে রহম করুন আল্লাহ, রহম করুন। আল্লাহর ওলিদের মানেননি আপনারা? আজকে খাজা গরিব নওয়াজের স্মরণের মাহফিল, এটা সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি হাসান সঞ্জারি আল হাসানি ওয়াল হুসাইনি রাহিমাহুল্লাহু তাআলার স্মরণের মাহফিল। মারহাবা বলেন। আল্লাহর ওলিকে স্মরণ করা, নবীদের স্মরণ করা ইবাদত, আর ওলি আল্লাহদের স্মরণ করা গুনার কাফফারা, গুনার কাফফারা। এই ব্যাপারে একটা হাদিসও রয়েছে, আত-তাইসির বিশরহে জামিউস সাগীরের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন এইভাবে, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ذكر الانبياء من العباده وذكر الصالحين كفارا। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, নবীদের জিকির করা মানে নবীদের স্মরণ করা হলো ইবাদত, আর সালেহীন নেক বান্দা আল্লাহর ওলি যারা তাদের স্মরণ করা হলো গুনার কাফফারা। প্রিয় ভাইয়েরা আমার, আমরা ওলি আল্লাহ বিশ্বাস করি। মূলত এই ভারতবর্ষে ব্যাপকভাবে ইসলাম প্রচার করছেন হলো আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা কিন্তু ব্যাপকভাবে ইসলাম প্রচার করছেন। আমি, আমার আব্বাজান, আমার দাদা এবং আমার দাদি, আমার ফ্যামিলির সবাই ওলি আল্লাহর পক্ষের মানুষ। আমাদের ফ্যামিলির সবাই ওলি আল্লাহর পক্ষের মানুষ। আমার দাদা যান, দাদি যান ছিলেন খাজা গরিবে নওয়াজের ভক্ত, হযরত শাহজালাল রহমাতুল্লাহর ভক্ত। শেষে ফরিদপুর বিশ্ব জাকির মঞ্জিল গিয়ে হুজুর কেবলার কাছে বায়াত হয়েছিলেন, কিন্তু ওলি আল্লাহর পক্ষের মানুষ ছিলেন। তো আমি ছোটবেলায় যখন কিছু কিছু বুঝি, আমার এটা কথাটা স্পষ্ট মনে আছে আমার এটুকু, যখন কিছুটা বুঝি এবং দেখতেছি আলেমদের ওয়াজের মধ্যে একজনেরটা একরকম, আরেকজনেরটা আরেক রকম, তখন কত বয়স হবে আমার পুরা খেয়াল নাই, তবে এটুকু মনে আছে আমি বুঝি। এলাকায় যত মাহফিল হয় সহজ সরল মনে ধর্মের প্রতি অনুরক্ত হিসেবে আমি ওয়াজ শুনতে যাইতাম। আমার ধর্মের প্রতি, ওয়াজ মাহফিলের প্রতি ছোটবেলা থেকে একটু আকর্ষণ ছিল বেশি। বন্ধু বান্ধব নিয়ে, ইয়াং পোলাপাইন যা আছে সব নিয়ে একসাথে মাহফিলে যেতাম। তো দেখতাম এক হুজুরের ওয়াজের সাথে আরেক হুজুরের ওয়াজের একটু গরমিল বুঝেন তো, একটু বেশ কম। আমাদের এলাকায় একজন হুজুর ওয়াজ করছে, আমি নাম বলবো না, জাস্ট বিষয়টা বোঝানোর জন্য বলছি। উনি ওয়াজ করেছিলেন, আমার মনে পড়ে, স্পষ্ট মনে পড়ে, উনি বলেছিলেন নামাজের পরে যারা হাত তুলে দোয়া করে তারা বেদাতি, জানাজার নামাজের পরে যারা হাত তুলে দোয়া করে তারা বেদাতি, শবে বরাত উপলক্ষে কোনো নামাজ পড়া যাবে না, শবে বরাত উপলক্ষে কোনো রোজা রাখা যাবে না, এটা বেদাত। শবে মেরাজ উপলক্ষে কোনো নামাজ পড়া যাবে না, শবে মেরাজ উপলক্ষে কোনো রোজা রাখা যাবে না, বেদাত। মানুষ মারা গেলে 4 দিনে 5 দিনে 40 দিনে কোনো জিয়াফত
ফাতিহা কুলখানি দোয়ার অনুষ্ঠান, ইসালে সওয়াব করা যাবে না, এগুলি বিদআত। অনেকগুলি বললেন, ওয়াজ শুনলাম। উনিও বড় আলেম, উনি ভালো আলোচনা করছেন, শুনলাম। কিন্তু ছোট মানুষ, ওয়াজটা শুনেও কেমন যেন ওই সময় থেকেই মন থেকে নিতে পারি নাই। পরে আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আমাদের এলাকায় গেলেন। মাহফিলটা ছিল আত্মসী দরবার শরীফের একটা মাহফিল। ওই মাহফিল আমি গেলাম। ওখানে হুজুর আবার ওনার আলোচনার মধ্যে বললেন, মা বাবার জন্য দোয়া করবেন, মা বাবার জন্য যত বেশি পারেন দোয়া করবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দাদা দাদি নানা নানি ময় মুরব্বী কবরবাসীর জন্য দোয়া করবেন। তিনি আবার দলিল সহকারে বললেন, নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করবেন, এই দলিল। এরপরে বললেন, জানাজার পরেও কাতার ভেঙ্গে ময় মুরব্বী সবার জন্য দোয়া করবেন, দুনিয়ার সব মুসলমানের জন্য দোয়া করবেন। শবে বরাত আসলে রোজা রাখবেন, 2টা কি 3টা রোজা রাখবেন, দলিল দিলেন। তারপরে বললেন, রাত জেগে নফল নামাজ পড়বেন, যে যত বেশি পড়বেন তত আল্লাহ খুশি হবে। ইস্তেগফার করবেন, তওবা করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। সবে মেরাজ আমল করার কথা বললেন। ওই হুজুর বলল করা যাবে না, বিদআত। আর এই হুজুর বলল করা যাবে, আপনারা করবেন, দোয়া করবেন। দোয়া মা বাবার জন্য, দাদা দাদির জন্য করবেন। 2 ধরনের ওয়াজ শুনে ছোটবেলায় আমি একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম, কি করা আমার উচিত, কোন হুজুরের ওয়াজ আমি গ্রহণ করব, অ্যাকসেপ্ট করব। যেহেতু একজনের ওয়াজ একদিকে, আরেকজনের ওয়াজ এর বিপরীত দিকে, 2 জনেরটা তো একসাথে নেওয়া যাচ্ছে না। আমার মনের মধ্যে এটা একটা মানে খুব এফেক্ট হয়েছে যে আমি কোন হুজুরের কথাটা গ্রহণ করব। তখন ছোটবেলায় আমার আম্মাজানকে আমি জিজ্ঞাসা করলাম, আমি আমার আম্মাজানকে আম্মা বলে ডাকি। বলছে, আম্মা, আমি কি নামাজের পরে বা জানাজার পরে অথবা যে কোনো জায়গায় সুযোগ পাইলে আপনার জন্য দোয়া করলে আপনি খুশি হবেন, না দোয়া না করলে খুশি হবেন? আম্মা এই কথাটা শুনে, গ্রামের মানুষ তো সহজ সরল মানুষ, একবার আমার মা একেবারে সহজ সরল। মা বললেন, ফুত, তুই আমার লাগে দোয়া করতি না? মানে কৌতূহলী হয়ে এভাবে বললেন, ফুত মানে ছেলে সন্তানকে আমাদের এলাকায় ফুত বলে। ফুত, তুই আমার লাগে দোয়া করতি না? যখন আম্মা এইভাবে বললো, আমার মানে কলিজার মধ্যে কামড় মারছে। আম্মা কইতেছে দোয়া করতাম না, মানে অবশ্যই মায়ের জন্য দোয়া করবো। আম্মা যেহেতু দোয়া চায় সন্তানের কাছে, মা দোয়া চায় কিনা বলেন? এই যুবক ভাইরা কথা বলো, চায় কিনা বলেন? মা বাবার সবচেয়ে বড় চাওয়া হলো সন্তানের কাছে দোয়া। তুমি রুজি রোজগার করে মা বাবারে খাওয়াইবা, ওই আশা মা বাপ করে না। যদি করো, রুজি রোজগার করে মা বাপরে লালন পালন করো, সেবা যত্ন করো, খেদমত করো, সেটা তো অবশ্যই মা বাবা খুশি হবে। কিন্তু মা বাবার সবচেয়ে বড় চাওয়া থাকে সন্তান মানুষের মতো মানুষ হবে, সন্তানের দ্বারা মা বাবার সুনাম হবে। মা বাবা যেদিন দুনিয়াতে থাকবে না, সেদিন সন্তান মা বাবার জন্য দোয়া করবে। কথা ঠিক না বেটে? আমি আমার আম্মা জানের কাছে যখন বললাম, মা, আমি নামাজের পরে বা জানাজার পরে কিংবা বিভিন্ন সময় সুযোগ হলে আপনার জন্য দোয়া করলে আপনি খুশি হবেন, না না করলে খুশি হবেন? আমার আম্মা জান যখন বললেন, ফুত, তুই কি আমার জন্য দোয়া করবি না? আমার কলিজার মধ্যে একটা ভয়ের কামড় লেগে গেল। আমি তখন থেকে সিদ্ধান্ত নিলাম, যদি ওয়াজ শুনতে হয় ওই হুজুরের ওয়াজ শুনবো, যেই হুজুরের ওয়াজ শুনলে দোয়া করা যাবে। আমি যুবকদের কাছে জিজ্ঞাসা করি, আমার যুবক ভাইরা, তোমরা বলো, দলিল আমি নিশ্চয় দিব দলিল, কিন্তু আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, তোমাদের মা বাবা মুরব্বী যারা আছে তাদের জন্য তোমরা দোয়া করতে চাও নাকি চাও না? সবাই বলেন, চাও নাকি চাও না? আওয়াজে বলেন, চাই কিনা? তাহলে আজকে আপনাদেরকে আমি সংক্ষেপে 2টা কথা এই দোয়া সম্পর্কে বলবো। মনে রাখবেন, দোয়া কখনো বিদআত না, দোয়া কখনোই বিদআত না। কারণ মদিনাওয়ালা মুতলাকান শর্তহীন ভাবে বলে দিয়েছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। নবীজি বলেছেন, দোয়া হলো ইবাদত। দোয়া কি? ইবাদত। এমন বলে নাই যে এই সময় ইবাদত, ওই সময় বেদাত, এরকম বলে নাই। সব সময়ের জন্য দোয়া হলো ইবাদত। সব সময়ের জন্য দোয়া কি? ইবাদত। অতএব কেউ যদি এখন বলে ফেলে দোয়া করা বিদআত, তাহলে বুঝতে হবে সে নিজেই ভণ্ড। সে নিজেই কি? ভণ্ড।
আমরা নামাজ পড়ে দোয়া করি, ফরজ নামাজ পড়ে দোয়া করি কিনা? দোয়া করি। আমাদের অনেক ভাইরা মনে করে এটা করা যাবে না, এটা বিদআত, এটা হাদিসে নাই। তাদের এই দাবিটা সঠিক নয়। আমি এনকার করছি না, টিটকারি করছি না, কাউকে গালি দিচ্ছি না। এখন পর্যন্ত কাউরে গালি দিছি? বলতে পারবেন আপনারা যে এই পর্যন্ত যতক্ষণ আলোচনা করলাম কাউরে গালি দিছি? সম্মান দিয়ে কথা বলতেছি। প্রতিপক্ষ সে আমার চাইতে বেশিও জানতে পারে। যারা আমার এই একটা মাসালা আমি এটা মানি, আরেকজন হয়তো মানে না, ওই হিসেবে প্রতিপক্ষ বলছি। দেখা গেছে উনি আমার চাইতে বেশিও জানতে পারে, উনি সত্যটা বললে আমি ওনারটা অ্যাকসেপ্ট করব। আবার দেখা গেছে উনি জানে না, আমি ওনার দিনই ভাই হিসেবে একটা কথা বললাম, ওনার ভিতরে এটা ক্যাচ করবে না, জিহাদি ভাই বলছে, এটা হাদিসে যেহেতু আছে আমরা এটা মানব। আমরা ধর্মের ব্যাপারে নিজেদের মধ্যে একটু দূরত্ব কমানোর জন্য উদারতাকে বাড়াবো, হিংস্রতাকে দূর করব, উদারতাকে বাড়াবো। আমরা আমাদের ব্যক্তিগত মতবাদ প্রতিষ্ঠার জন্য নয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের মতবাদ প্রতিষ্ঠার জন্য সবাই মিলে কোরআন হাদিসের পথে থাকবো। ঠিক না ঠিক? আর কতকাল ঝগড়া করব? আর কতকাল ঝগড়া করব? একটু খোলা মনে কোরআন হাদিসের বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করুন, কাছাকাছি বসুন, দেখবেন অনেক দূরত্ব কমে গেছে। আমরা সুন্নিরা যা বলি তা শুনেন। আলহামদুলিল্লাহ, আমাদের সুন্নি অঙ্গনে আলেমরা যখন অনলাইনে কথা বলে বিভিন্ন বিষয়ে, আমাদের সাইফি ভাই এবং ডক্টর আল্লামা কাফিলউদ্দিন সালেহী হুজুর আমাদের সবার উস্তাদ, উস্তাদের উস্তাদ, আমাদের মাথার তাজ আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালেহী সাহেব, তিনি বাংলাদেশে আমার জানা মতে যারা বড় বড় আলেম তাদেরও উস্তাদ। মারহাবা বলেন। নাম শুনছেন কিনা আপনারা? কিছুদিন আগে একটা বিষয় নিয়ে বিতর্ক করার চেষ্টা করেছিল একটা মহল। তিনি ইমাম মুয়াজ্জিনদের পক্ষে, ইমাম মুয়াজ্জিনদের বেতনের পক্ষে কিছু কথা বলতে গিয়ে একটা কথা হয়তো গুছায় বলেন নাই, যেভাবে গুছায় বলার দরকার না বলে একটু শর্টকাটে বলে ফেলছেন। এটা নিয়ে একটা মহল ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেছে। পরে আমি লাইভে এসে বললাম, আপনারা অমুক দল, আপনারা বলছেন অমুকে তাহাজ্জুদ নামাজি, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, উনি একজন ভালো মুসলমান। অমুক দলের লোকেরা আপনারা বলছেন উনি ভালো মুসলমান, অমুক দলের লোকেরা বলছেন অমুক ব্যক্তি একজন ভালো মুসলমান। তাহলে আপনারা সাক্ষী দিয়েছেন, দলিল দিয়েছেন যে আপনারা বলেছেন এই লোকটা ভালো মুসলমান। তো সরকার কাফিলউদ্দিন সালেহী সাহেব আপনাদের কথার উপরে ডিপেন্ড করে বলছে, কোরআন শরীফ আছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাহ, যারা ঈমান আনে, নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া বাশশিরিল মুমিনিন বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। অনেকগুলো আয়াত এনে আমি বললাম, যেহেতু আপনারাই বলছেন উনি ভালো মুসলমান, একজন ভালো মুমিনা, তাহলে আপনাদের কথার উপরে ডিপেন্ড করে হুজুর কোরআনের আয়াতের উপর নির্ভর করে ওনাকে এই বলছে। এখন আপনাদের কথা ঠিক হইলে সরকার সাহেব হুজুরের কথা ঠিক, আপনারা ভুল হইলে হুজুরের কথা ভুল। আগে আপনারা ঠিক কিনা এটা বলেন। আর যদি বলেন না আমরা ভুল, তাহলে আপনাদের এই ভুল হইলে আপনাদের মা লাগে। আপনারা বলছেন আপনাদের জননী, তা আপনাদের মারে বাঁচাইবার জন্য তো হুজুরের চেষ্টা করতেছে। এগুলি হলো একটা বিষয় মনে রাখতে হবে। একটা হলো ব্যক্তিগত স্বার্থ বা কারো প্রতি হিংসা বিদ্বেষ রেখে তাকে ঘায়েল করার জন্য কথা বলা। বাংলাদেশে ইমাম মুয়াজ্জিন আছে 70,000 না 70 লাখ, 3.5 লাখ মসজিদে 7 লাখ ইমাম, 7 লাখ ইমাম মুয়াজ্জিন, 7 লাখ ইমাম এবং মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় ভাতার ব্যাপারে কাফিলউদ্দিন সাহেব একটু কথা বলছে। যাদের জন্য উনি কথা বলছে তারাই কামড়াকামড়ি শুরু করে দিচ্ছে, না তোরা কামড়াকামড়ি কর, তোর বেতন যেন কিয়ামত পর্যন্ত বাংলাদেশে না হয়। কথাটা বুঝছেন না আপনারা? তাদের বেতনের জন্য সরকার সাহেব চেষ্টা করতেছে, তারাই হুজুরের বিরুদ্ধে লেগে গেছে, তোরা বেতন যেন আল্লাহ কবুল না করে, যা তোরা সারা জীবন মানুষের কাছে হাত পাইতে খা। কথা বুঝতেছেন নি? কষ্টের সাথে বললাম, এটা দোয়া হিসেবে বলি না, কষ্ট কিনে বললাম। কলকাতা একটা ভারত হিন্দু অধ্যুষিত দেশ, কলকাতা পশ্চিমবঙ্গে সমস্ত ইমাম এবং মুয়াজ্জিনদেরকে মমতা ব্যানার্জি টাকা দেয় প্রতি মাসে মাসে। জানেননি এটা? না, অনেকে জানে, অনেকে জানে না। ইন্ডিয়ার মতো রাষ্ট্রে যেখানে মুসলমান মাইরা শেষ করে লেতেছে, ওই গুজরাট ওই দিকে
সেই ইন্ডিয়ায় গোটা পশ্চিমবঙ্গে সকল ইমাম এবং মুয়াজ্জিনদেরকে মোটামুটি ভালো অঙ্কের একটা ভাতা দেয়, যেটা দিয়ে ইমাম সাহেবরা মুয়াজ্জিন সাহেবরা চলতে পারে। আর আমরা বাংলাদেশে কেউ কয় 90%, কেউ কয় 95%, কেউ কয় 92% মুসলমান, অথচ ইমাম মুয়াজ্জিনদের বেতন নাই। বলেন মারহাবা। আবার মারহাবা কয়, দেখ এটা কি মারহাবা করে লেগে কইছি তোরে? এই জন্য না, এটা একটা মজা করলাম আর কি। আপনাদেরকে বলবো সব কিছুতে রাজনীতি নিয়ে আসবেন না। আওয়ামী লীগ করেন, আপনার রাজনীতির ব্যাপারে এটা করেন, কেউ বিএনপি করেন, রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখবেন, ধর্মের জায়গায় নিয়ে আসবেন না। বৃহৎ স্বার্থ দেখতে হবে। তো আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহি সাহেব এবং বাংলাদেশে যারা বড় বড় আলেম আছেন, আল্লামা মুফতি আবু নাসির জেহাদি সাহেব, আল্লামা মুফতি মুতালেব হোসেন সালিহি সাহেব আমার উস্তাদ, এবং যারা বড় বড় আলেম আছেন, তিনাদের খেদমতের বদলতে সারা দেশেই আমরা আলহামদুলিল্লাহ সুন্নিয়তের খেদমত চালিয়ে যাচ্ছি। তো ভিন্ন ঘরানারও অনেক বড় বড় আলেম আছেন। আমরা কেউ কাউকে কটাক্ষ করব না, গালি না দিয়ে আমরা অনলাইন অফলাইনে কথা বলবো শালীনতার সাথে, মাধুর্যতার সাথে। আমার কথা যদি আপনার কাছে দলিল ভিত্তিক মনে হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য সেটা মেনে নেন। আপনার কথা যদি দলিল ভিত্তিক মনে হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য সে কথা আমরা মেনে নিব। আমাদের মূল টার্গেট হবে আল্লাহর পথে চলা, নবীর তরিকায় চলা। ঠিক না বে ঠিক? কিন্তু একঘেয়েমি ভাব করবেন না। আমরা নামাজ পড়ে হাত তুলে দোয়া করি, এই হাত তুলে বিরিয়ানি আইসে দেখছি তো, এটা এত লড়াচড়া করলে তো মানুষের ওয়াজ যাইব গা। বিরিয়ানি লয়ে বয়ে থাকেন, ফাড়া দিয়েন ভালো মতো, নাহলে ফুলা ভাই না আবার চুপচাপ লয়ে যাবো গা। এমনি তারা আগের থেকে আডাআডি করতেছে, এখন বইছে।